খায় না কিন্তু খায় না প্রথমে বৃষ্টি হচ্ছে আর কি করে দিচ্ছে একটু খুলি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন কিন্তু বাজে দেখো ধোয়া ওঠা চা, সেই চা নিয়ে আর কি পেছনে রান্নাও হচ্ছে। তো সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির। বেলা 11:30 বাজে, এখন চা খাচ্ছি। সেটার কারণ হচ্ছে সকালে একবার কিন্তু চা খেয়েছি, কিন্তু আমার ছেলের পেছনে আমাকে এত দৌড়াতে হয়, এত এনার্জি দিতে হয়। ওর বাবা সকাল সকাল অফিসে বেরোয় আর কি, তার মাঝখানে এত ফোন কল আসে, আর ওর বাবা এত বিরক্ত হয়ে যায়। ওকে নিয়ে আমাকে ছাদে যেতে হয়, ওকে নিয়ে আমাকে এদিক ওদিক করতে হয়। আমার না সিরিয়াসলি ভীষণ মাথা ব্যথা করে। সকাল সকাল স্নান করি, দেখো কোনোরকম চুলটাকে আর কি বেঁধে রেখেছি। কিচ্ছু করার নেই। তাই আমি সকাল সকাল আবার, এই সকাল না, এখন একটু পরেই আর কি বেলা 12টা বেজে যাবে, আমি আবার জানিয়েছি, কারণ এটাই আমাকে একমাত্র এনার্জি দিতে পারবে ওর পিছনে দৌড়ানোর। ঘুমোয় তো না এই গরমের মধ্যে, স্বাভাবিক কি ঘুমোবে, স্নান করেই একবারে ঘুমোবে। ওদিকেও শশা খাচ্ছে, ওকে দেখাচ্ছি না। হ্যাঁ, তো স্নান করেই আর কি তারপরে ঘুমোবে। তো সেজন্য আর কি, যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। খাইলো কি না খাইলো, এটা মজা আমরা খাই সবাই। এই বক খাইলো না কিন্তু, হাততালি দাও, হাততালি। ও রে, সব যাবে আমার কাপড়। আসলে ছোট কাপটাই ওর একটু কমফোর্টেবল। ও বাবা, আবার দেখো তো, তুমি শশা নিয়ে আসছো কোথায়? এটার ভেতরে শশা ঢোকাচ্ছো তুমি? রাম, তোলো এটা, তোলো আমাকে দাও, আমাকে দাও। ই কে খাবে? দেখছো একটু খাও, নাও এনো, এদিকে তাকাই না, নাও একটু খাও, নাও এনো, একটু খাও, নাও খাও। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ গরম গরম। তো যেহেতু রোদ উঠেছে, ভাবলাম আজকে না বেশ আর কি মুসুরির ডাল খাবো, সেটা হচ্ছে আর কি লেবু দিয়ে। তো তাই আর কি আজকে মুসুরির ডালটা বানিয়েছিলাম। আর কুটুরো যেহেতু মুসুরির ডাল পছন্দ, তো কোনো ব্যাপারই না। দেখো ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল আজকে সকালবেলা, যে বলার মতন না। মনে হচ্ছিল শরতের আকাশ। কিছুদিন পরেই তো মা দুর্গা আসছেন। সবাই আমরা কতদিন অপেক্ষা করে থাকি বলো এই মা দুর্গা আসার জন্য। দেখেই কত ভাল লাগছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে ওয়েদারটা এরকম হয়ে যায়। আহা, এই ওয়েদারটাও কিন্তু মন্দ নয়। বাইরে ভীষণ আর কি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা তো খুব খুশি, এই বৃষ্টিটাকে পুরোপুরিভাবে এনজয় করছি। খুব দরকার ছিল এরকম একটা ওয়েদারে, মানে এই বৃষ্টিটা কন্টিনিউ হোক, অ্যাটলিস্ট হোক, যে গরম দিচ্ছে না হোক। ফোন কিসের? না, তুমি করে দাও তো। আবার যাও। টুকি হাওয়াই খাওয়া পড়ে যাচ্ছে। টুকি দেখে ফেলছি। এক জায়গায় আর কি যাওয়ার কথা, তো অনেকদিন থেকেই যাওয়ার প্ল্যানিং, তো সেটা আর কি হয়ে উঠছে না, কারণ কিছু না কিছু চলতেই আছে। তো সেই কারণেই আর কি এদিকে কুটুর খাওয়াটা রেডি করে বসিয়ে দিয়েছি, ওকে সন্ধ্যার আর কি খাওয়াতে। ওই দেখতেই পাচ্ছি এখনো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগা ভাব। আর এদিকে এটা নিয়েছি যে ভাতও করে টরে রেখে যাব, যাতে আসতে একটু লেট হলেও এসে যাতে ফটাফট কুটুকে খাইয়ে দিতে পারি। তো চা খেয়ে নিয়েছি অলরেডি, কারণ সারা দুপুর আমি ঘুমোতে পারি না, আমাকে প্রচণ্ডভাবে জ্বালাতন করে। তো সেটার জন্য এক কাপ চায়ও আমার কিচ্ছু। ওই যে বলে না, কোথাও যেতে চাইলে কি আর যাওয়া যায়, কিছু করলে কি আর করা যায়, ভগবানের ইচ্ছা না থাকলে কি আর যাওয়া যায় বলো তো। তাই বিকেলে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর যেতে পারলাম না। আর এদিকে অল্প বৃষ্টি হলেই তো আমরা যেখানে থাকি সেখানে এত কারেন্ট যাওয়ার প্রবলেম স্টার্ট হয়ে যায়, বলার মতো না। ও যখনই ঘুমায় তখনই কি জানি কারেন্টটার কি হয়, চলে যায়। তো যেখানে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য, সেখানেও আর কি যেতে পারলাম না।
আর ওর বাবা আর কি মাংস এনে রেখেছিল, তো সেই কারণে আমি মাংসটা বানাবো, নাহলে খাবো কি দিয়ে। তো সেই জন্য আর কি এই অন্ধকারের মধ্যেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হলো। সবকিছু অন্ধকারের মধ্যেই করেছি আমি। এখন বাজে 11:30, সরি 11:45। হ্যাঁ, তো 8টার থেকে কারেন্ট যে ডিস্টার্বটা করছিল সেটা এখন গিয়ে শেষ হলো। তার মাঝখানে রান্না করলাম, কিভাবে কুটুকে খাওয়ালাম। কুটু তো একটু কোনো খেলো না সারা রাত। আজকে কী করবে আমি জানি না, আদৌ কী ঘুমাবে না ঘুমাবে। আর এত আমরা ভেবেছিলাম যে যদি কারেন্ট ঠিকঠাক না আসে তাহলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। বৃষ্টি হচ্ছে, আর কুটুও আর কি খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, জল পর্যন্ত খেলো না, এত ডিস্টার্ব করছে। যত ঘুমটা তখনও নষ্ট হয়ে গেছে, ঘুমিয়েছিল তখনই কারেন্ট গেল। কারেন্ট আর ওর ঘুমের মনে কোনো দুশ্মনী আছে। তো যাই হোক, কী আর বলবো, রান্না এখনও কমপ্লিট হয়নি, করে আর কি আমরা খাবো। আশা করছি আর কারেন্ট যাবে না, গেলে যে কী করবো। বাড়ি এখান থেকে এখানে হলেও বাচ্চাকে নিয়ে এত দূর রাত্রে যাওয়াটাও চাপের বিষয়। আর এখানে কারেন্ট যে এত কেন প্রবলেম ক্রিয়েট করে সত্যিই জানি না বাবা। ভালো, হাততালি দাও একটু, হাততালি। বাবা এই যে হাগিস পড়ো, সব কিছু রেডি, ব্যাস আমরা এখন ঘুমু দিব। হাগিস 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 হাগিস, দত্ত দত্ত দত্ত। ব্লগটা এখানে এন্ড করছি, অনেক রাত হয়ে গেছে। আর এখন ওকে হাগিস পড়াতে গেলে আরও সমস্যা। রোজ ও বাবাই পড়ায়, কিন্তু বাবা আজকে রান্নাঘরে ঢুকেছে বাসন ক্লিন করার জন্য। তো চলো, এখনও আর কি কোনো কিছু করি, চুল টুল সব বাঁধবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। চলো টাটা, ভালো থেকো, গুড নাইট।